হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। তো আজকের ভিডিওতে থাকবে টিউবওয়েল গাড়ার সম্পূর্ণ প্রসেস, কয়বার লোহার পাইপ ঢুকাবে, কয়বার বোলিং করা হবে, কি করা হবে, সব কিছু আজকের ভিডিওতে থাকবে। তো আজকে এখন লোহার পাইপটা ঢাকানো হচ্ছে। সম্পূর্ণ লোহার পাইপ পানির লেয়ারে পৌঁছার পর তো বালু পরীক্ষা করে মিস্ত্রি এখন কইবা যে এই লেয়ারে পানি পাওয়া গেছে। তো বালু তুলে দেখাইবা। তো বালু তুলে দেখানোর পরে তারা মালিকের সাথে কথা কইয়া যে পানিটুকু এই জায়গায় পানি পাওয়া যাইব এই লেয়ারও কইয়া তারা কই দিল। অনুমানিক পাত্র কাটার পরে কই দিল যে অত লেয়ারের মাঝে পানি আছে, অত ফুট পানির গভীরে দেওয়া হয়েছে। তো লোয়ার পাইপ তোলা হয়ে যায়। তো লোয়ার পাইপ তোলার হওয়ার পরে এইটা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পাইপ। তো আমরা কিনে আনিছি 2 ইঞ্চি পাইপ। তো 2 ইঞ্চি পাইপ তো 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ঢুকতো না। তো করা হইব, বোলিং করা হইব আবার 2 ইঞ্চি দিয়ে। 2 ইঞ্চি দিয়ে বোলিং করার পরে স্টিলের যে আরএফএল পাইপগুলো আমরা আনছি ওইগুলো ঢুকানো হইব। তো ও ফিল্টার ঢুকানো হওয়ার প্রথমে ফিল্টার ঢুকানো হইব পরে একটা মানে যত ফুট আমরা পাইপ আছে তত ফুট এগুলো ঢুকাইয়া দেওয়া হইব। এগুলো গাম আছে, গাম দিয়ে পাইপের মুখ জয়েন্ট দেওয়া হইব। তো আমি ফাইবার গইয়া দিলাম, মিস্ত্রিগুলোরে একটু সহযোগিতা করলাম। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ফাইবার যে স্টিলের পাইপ তোলার পরে প্লাস্টিকের পাইপগুলো যে ঢুকানো হয় সম্পূর্ণ প্রসেস আজকে তারপর যে প্লাস্টিকের পাইপ ঢুকানোর প্রথমে তার একটা আটা লাগানোর লাতার মতো সুপার গ্লুপের মতো। তো এটা দিয়ে টাইট দেওয়ার আসলে এই লাতাটা অনেক মজবুত মানে দেওয়ার সাথে সাথেই সেকেন্ডের ভিতরে শুকাই যায়। জানি না এটা তারা কি জাত লাতা। তো আমরা সবাই দেখলাম আর তারা ঢোকার আজকে ঢুকাই দিব সারা। তো প্লাস্টিকের পাইপ 2টা ঢুকে গেছে, 3 নম্বরটা ঢুকের ওই তারা মুছলো, এগুলা গাম লাগাইব। গাম লাগানোর পরে টাইট দেবো। দেখো তারা টাইট দিয়ে কিলা। আসলে মিস্ত্রি অনেক পালা মিস্ত্রি, মানে এগুলা তো পাইপ টাইট দেওয়া হইব। গামটা বিশেষ হয়ে দেখো সেই টাইট দেওয়া হওয়ার পানির যতটুকু কাভারিং ততটুকু দেওয়া হওয়ার দুইজনে ধরে রাখা টাইট দিয়ে ওই দেখো গামটা কীভাবে লাগে। সব টিউবওয়েল আমি তো আর কারোর টিউবওয়েল দেখি নাই। তো আমার টিউবওয়েলে দেখে বুঝেছে যে মিস্ত্রিটা ভালো আছে এবং গাড়াটাও সঠিক হবে ইনশাল্লাহ। সবাই দেওয়া করবা যাতে পানিটা একটু ভালো হয়, পানিটা ফ্রেশ পানি পাই। একজনের উপরে থেকে ধরা হয়েছে আর নিচে 3 জনে ধরিয়া ঢুকানিও। তারা মানুষ 4 জন মাত্র। তো আমরা 5 গিয়ে দিলাম ও 5 টাইট দেওয়ার একটার পর একটা 5 ঢুকানিও। তো আমরা ট্রিপলটা গেছে 160 ফুট। 160 ফুট মিস্ত্রি হয়েছে যে আর 5-6 ফুট ওলা হয়ে যাব পানির লেয়ারও গিয়া। তো টাইট দেওয়ার একটার পর একটা 5 ঢুকানিওর। তারা আজকে বোলিং করিও 5 ঢুকাইদের সে সুন্দর। গাম একটু এটা বাড়তি লাগাইলে মনে হয় ভালো হয়, তারা পরিমাণ মতো লাগার। টাইট দেওয়ার একটার পর একটা 5 ঢুকে। তো 160 ফুট খেউর 100, আমরা এই দিকে খেউর 120 ফুটও পাওয়া যায়, খেউর 100 পাওয়া যায়, খেউর 110ও পাওয়া যায়, খেউর 200 দিয়েও পাওয়া যায় না। যেমন আমরা লাগাবাড়ি একটা আছে 170। আর কয়েকদিন আগে আমার সাদাগ্র ভাই একজনে কাটছেন 200 ফুটও গিয়েও পানি পাওয়া গেছে না। আর বাদে আবার এক হাত জায়গা সরাইয়া গাড়ছেন, তো এক হাত জায়গা পরেই আবার পানি পাওয়া গেছে 120 করে ফালছি না। আর এক হাত একটু সাইডে তো পানি গাড়তে 200 ফুটে গিয়েও পানি পাওয়া গেছে না। তো আল্লাহর কি নিয়ামত, পানির মাটির নিচটাই পানি এক হাত বেশ কমার কারণে দেখো পানিটা 200 ফুট গিয়েও পাওয়া গেছে না, কিন্তু এক হাত বেশ কম করিয়াও পানি পাওয়া গেছে 120 গিয়া। তো মাটির মূলের খবর পাওয়া যায় না, একমাত্র আল্লাহ পাকে জানেন। তো আমরা লোহার 5 দোকানের সময় একটা পাথর পড়ছিল তলে। তো এক মিস্ত্রি কইছিল যে পাথরটা কাটা দিত না, বাদ দিলাম, পাইপগুলা তুলিলাম। তো যে পুরানো মিস্ত্রি যে পাইপটা গাম লাগাইয়া তাই না কইলা যে হ্যাঁ আচ্ছা আমরা ট্রাই করি। পরে তারা আধা ঘন্টা 1 ঘন্টার মতো ওটার ভিতরে খালি গুতাইছে, লোহার পাইপ দিয়ে গুতাইছে। এরপরে গাওয়ানির পরে পাইপটা ফাটছে, পাথরটা ফাটিয়া মানে ঢুকছে লাই দিলে। এখন আমরা পানি টিফল গাড়াই গেলে আশা করা যায় যে বালুটা যে লেয়ার বার হয়েছে, বালুটা একবারে ফোন বালু, একবারে
মানে কিতা কইতাম সাদা সাদা দেখতে লাগে, কোনো কুটকাইলেও লাগেন না। আশা করা যায় পানিটা ভালো হইব। তো তারা পাইপটা মুছে হয়েছে যত্ন সহকারে গাড়ির, কারণ এই পাইপ তো একবার ঢোকার পরে এই পাইপ আর বাহরা যায় না। বালু দেওয়ার জেক দেয়, বালু দেওয়ার জেক দিলে এলে তো আর স্টিলের প্লাস্টিকের পাইপ আর উঠে না। মানে ও যে মেসের ও যে গাড়া ওর এটা আর তুলা হইতো না, আর তুলতে চাইলেও তোলা যাইত না, সেইটা তুলতে পারতেও না। এটা তো আমি শিওর জানি না যে তোলা যাইব কি না। আমরা তো সাধারণে কই যে এটা তুলা দিতে হয়, তারা কয় না তোলা যাইতো না, জেক দিলেই বালু তো আনছি 14 ফুট বালু আনছি। তারা হয়েছে আমরা খালার চানে মেইন ইয়েটা উপরে যে পাইপটা লোয়ার থাকে না নি, এটার উপরে টিফলের মাথাটা খাড়া থাকে। তো ওটা আমরা বড় ভাইয়া খালার চানটা লইয়া ইরা খালার চানে ধরছে। তো তারা একটা নাম হইলে গলগল, হ্যাঁ নিজেও কয় হ্যাঁ গলগল। তারা কত নাম। আচ্ছা গয়াদের বাইলে গয়াদের দেখো কিলা টানে, তার শান্তি আছে, শান্তি নেই তার। টানিলার বুঝার লালতে পারবো খান তো তুই রাখতা না, তুই রাখলে তো বুঝিল না কত ধানে কত চাল। তো প্লাস্টিকের পাইপ শেষ পর্যায়ে, লাস্ট প্লাস্টিকের পাইপ ওটার উপরে শক্ত যে ইয়েটা গাড়া হয়, মানে টিফলের মাথাটা যে ইয়ের মাঝে ইয়ে থাকে খাড়া ইয়ে থাকবো টাইট দিবা। তো ওটা শেষ পর্যায়ে লাস্ট পাইপ সবাই দেওয়ার বা যাতে পানিটা ভালো হয়। আর কেউ টিফল গাড়লে তো ওগুলাই লোয়ার পাইপ ঢুকাইব। অনেক সময় লোয়ার পাইপ ঢুকে তারা বোলিং করে না, লাইনটা ক্লিয়ার করে না। তো দেখবা যে লাইনটা ক্লিয়ার করে কিনা। তো আমরা 1 ইঞ্চি, তারা লোয়ার পাইপ আমরা আনছি 2 ইঞ্চি প্লাস্টিকের পাইপ। তো তারা বোলিং করা লাগছে আবার 2 ইঞ্চি দিয়ে। তারা ডাবল কষ্ট হয়েছে, ডাবল টাকাও নিছে, 42 টাকা করে ফুট রাখিলছে। আর ওই জিওটা এটার তো তারা যে 1.5 ইঞ্চিটা তো তারা ফুট 30 টাকা ওলা রাখিলে, 30 টাকা 32 টাকা 35 টাকা তো দাম ওলাও রাখে। আর আমরা এটা তো 2 ইঞ্চি, তারা কইছে 42 টাকা 45 টাকা। পরে আমরা আইলা না করিয়া ডাইরেক্ট তারা কইছে যে গাড়িয়া দিবা 6000 টাকা দিম, ওলা চুক্তি করেছি। পরে তারা 6000 টাকা আস্তা নিছে, আর কোনো মাত নাই, ফুটের কোনো হিসাব নাই। তো যদিও আমরা টিফল 160 ফুট গাড়া হয়েছে, তো লাস্ট পাইপটা ঢুকানো হয়ে যার। তো এইভাবে ঢুকানো হয়। আর দেখবা টিফল গাড়ার সময় ওই যে গামটা অনেকে নাও দিতে পারে, কিন্তু গামটা দেওয়া ভালো, যাতে টিফলটা মানে ইয়েটা পাইপটা দরিয়া থাকে একটারে। তো গামটা তারা দিদির হাতের খাল নিয়ে যায়। তা আমি কালার স্যান্ডেল লইয়া বইতাছি, করে লইয়া বইতাছি আর দেখলাম আমরা বড় বিলাই একটা আছে সিদ্দিক ক্যামেরা করে, আর বাট্টইয়া আম খার। তো দেখা যান না তাকে ক্যামেরার ভিতরে। তো শেষমেশ এখন সবাই উঠতেছে। কত হয়েছে আর আমরা যে বিটার লেভেল পাইপটা একটু উঁচা হয়ে গেছে, অঙ্কুইটা আর খাটিয়া ছোটো করা লাগবে, জোড়া 2টা পড়ে যাব। পাইপের মেন জোড়া একটা, নিচার একটা। তো ওখানে খাটিয়া এটারে আমরা বিটার লেভেল রাখা লাগবো মাথাটা, কারণ মাথাটা যখন দেখো কত উঁচা, এখন মানুষের হাত দিলে পান না। তো এটা খাটা লাগবো, খাটিয়া পরে মিস্ত্রি কইরা যে জ্বালাইয়া জোড়া দিবা, ফুড়াইয়া পাইপটারে গলা ইয়ে করিয়া নরম করিয়া বড় করিয়া ঢুকাইবা। তো দেখা যায় তারা কীভাবে খাটিয়া জোড়াটা দেয়, কারণ পাইপ তো জোড়া দেওয়াটা ঠিক না, কিতা করবায় কত উঁচা তো রাখা যায় না। তো খাটা লাগবো, মিস্ত্রি খাটবা, খাটিয়া পরে মাথাটা একটু লামাই দিব, কারণ অত উঁচা থাকলে আমরা টিপাই মুকিলা পানি তুলি মুকিলা। যদিও আমরা মোটর লাগাই দিম, কিন্তু কারেন্ট যে সময় থাকে না এই সময় তো পানি খাওয়া লাগবো না। ট্যাঙ্কির বেলা তুললে ট্যাঙ্কির পানি তো গরম হয়ে যায় ছাতের উপরে থাকলে। তো পাইপটা কাটার পরে এটারে আবার ফুড়াইবা, ওই যে উপরের মাথাটাও জোড়া উপরে 3টা ফুড়ে যার। কিন্তু তো আপনারা খেয়াল রাখবা আপনারা যাতে জোড়া না পড়ে, যদিও আমরা পড়ে গেছে, কারণ মিস্ত্রিও বুঝতে পারছে না অতটুকু হইব, নাইলে তো আগে কাটতেও জোড়া করবো। আর এই যে জয়েন্ট তো আর সারা গাঁয়ে তো এটা টানলেও ছুটতো না, বর্তমানে লাগলে ফাইটটা যাইব। তো শুক্রিয়া আল্লাহ যে টিফল গাড়াটা তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আসলে টিফল গাড়াটা আমরা মায়ের কারণেই গাড়া হয়েছে, কারণ ডিপ আছে আমরা বাড়ির সাইডেও, এটা সরকারি ডিপ, কিন্তু এই ঘর থেকে আনলে তার
মহিলারা কয় যে কারেন্ট বিল দিবার লাগে ইটা বিল দিবার লাগে ও মাইয়া একদিনের ভিতরে মিস্ত্রি লিয়ে মাতিয়া আমার মামায় ওজন আনিয়া একদিনে তারা কালকে টিফুল কাট লাগছে আর আজকে ধরিলাও আসর রক্তে বইছে না তো টিফুল কাটাটা শেষ হয়ে গেছে তো প্লাস্টিকের পাইপ ঢুকাইছে এগুলা জয়েন্টটা দিলে ইলে টিফুলের মাথাটা বয়ে দিব বইয়া টিফুল মাথার বয়ের আগে মানে তারা ওয়াশটা করে নিব ওয়াশ করিয়া তো এবার টিপাইতে পানি পরিষ্কার হইব ইনশাল্লাহ তো ওয়াশ করা হইব ওয়াশ করার ভিডিওটা আসলে আমার ওইখানে হয়েছে না করা গেছে না কারণ আমি টিফুলের মাথা রানবার লাগে আমি বাজারে গেছিলাম কি তো বাজারে যাওয়ার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই তো ওয়াশ করবো আগে তারা ওই যে মোটর পাইপটা আছে না মোটর পাইপটা ঢুকাইয়া ওয়াশ করে আচ্ছা ও মাথাটারে তারা গরম করে তাতাই আনছে হ্যাঁ এগুলাও জয়েন্ট দিব কীভাবে গরম হাত দিরা দেখিলা হাত একটু আটতে উঠে এটা মানুষের হাত কাম করতে করতে হয়ে গেছে আচ্ছা দেখে কত টুকে এগুলা হুকাই যা ঢুকাই দিয়ে ইয়া সুন্দর কাভারিং যে ফাইবারের কাভারিং আছে কিন্তু আরও 2 ইঞ্চি বলন ঢুকছে কইলা কাটে সুন্দর ইয়া বইছে তো আমি কইলাম যে ফাইবার গুটিটা করতা আদায়া রাখতা কারণ যাতে আদায়া না রাখলে যদি আবার ইবাদি ঢুকে যায় বাতাস ঢুকে যায় তাই মিস্ত্রিও আমার কথা শুনছে নিচ্ছে ধরছেন তাই না আমিও দরিয়া বইতাছি তো এভাবে খেয়াল রাখবো আপনারা টিফুল খেলা তার বালু চেক করবা বালু চেক করার অনেক ইয়ে আছে আমি চাইলে নেক্সট ভিডিওতে বালু পরীক্ষা পানি পরিষ্কার কি মানে ইয়ে উঠবো আয়রন পানি উঠবো এটারও পরীক্ষা আছে এমন ওই যে বালুটা দিল বালু লগে বালু চুন আর কুইয়ার সফের গাছের কুড়ি ফিসিয়া দিলে যদি পানি আয়রন হয় তাহলে লাল খালা হয়ে যাব আর যদি আয়রন না হয় সাথে লালা থাকবো তো লোহার পাইপটা লাগানো গেছে তো মিস্ত্রি এটারে ফিটিং দিয়ে সোজা করি একটা গড় ফেলাইছেন যাতে পাইপটা তেড়া না হয় তো বাইন্দা রাখবা সোজা হয় এন্টে মাথা এরা যে পাইপের মাথাটা সোজা আছে তো সবাই যখন কইবা সোজা তো তারা এটা ইয়ে করে নিবা তো এইলে আজকের ভিডিও যারা আজকের ভিডিও সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ আর যদি ভিডিওটা কারো উপকারে এসে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর শেয়ার দিয়ে যাবেন যাতে অন্যরা দেখতে পারে আসলে টিফুল গাড়ার সম্পূর্ণ ভিডিওটাই লোয়ার পাইপ থেকে প্লাস্টিকের পাইপ পর্যন্ত আমি করলাম ইনশাল্লাহ সবাই দোয়া করবা এবং টিফুলটার পানিটা যাতে পরিষ্কার হয় সবাই দোয়া করবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই